দেশে প্রায় 1 কোটি মানুষ আক্রান্ত হ্যাপাটাইটিস বি ও সি ভাইরাসে। নীরবে বাড়ছে লিভার সিরোসিস অ্যান্ড ক্যান্সারের ঝুঁকিও। বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ ভাইরাল হ্যাপাটাইটিস বি ও সিতে আক্রান্ত। প্রতি বছর এই রোগে মারা যাচ্ছেন প্রায় 20,000 মানুষ। আর হ্যাপাটাইটিস জনিত মৃত্যুর ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ 10 দেশের একটি বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের প্রায় 60 থেকে 70% জন্য দায়ী হ্যাপাটাইটিস বি ভাইরাস। তবে সবচেয়ে উদ্বেগের বিষয়, সংক্রমণের শুরুতে অনেকেরই শরীরে দেখা যায় না কোনো লক্ষণ। ফলে অজান্তেই বছরের পর বছর লিভারের ক্ষতি হতে থাকে। আজ বিশ্ব হ্যাপাটাইটিস দিবস। এবারের প্রতিপাদ্য হ্যাপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন। রোগ প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসার পথে থাকা ভুল ধারণা, সামাজিক কুসংস্কার ও ভয় দূর করাই এবারের মূল লক্ষ্য। বিশ্বজুড়ে প্রতিদিন হ্যাপাটাইটিস বি ও সি ভাইরাসে নতুন করে আক্রান্ত হচ্ছেন 4,900 জনের বেশি মানুষ। বছরে এই সংখ্যা প্রায় 18 লাখ। আর 2024 সালে এই দুই ভাইরাসে প্রাণ হারিয়েছেন প্রায় 13,40,000 মানুষ। তবে বিশ্বজুড়ে হ্যাপাটাইটিস নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতিও হয়েছে। 2015 সালের পর থেকে হ্যাপাটাইটিস বি এর নতুন সংক্রমণ কমেছে 32%। কমেছে মৃত্যুও। 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে হ্যাপাটাইটিস বি সংক্রমণের হার নেমে এসেছে 0.6%। বিশ্বের 85টি দেশ ইতোমধ্যে 2030 সালের লক্ষ্যমাত্রা অর্জন করেছে বা অতিক্রম করেছে। তবে বর্তমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বব্যাপী হ্যাপাটাইটিস নির্মূল সম্ভব হবে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশের ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ আক্রান্তদের দ্রুত শনাক্ত করা। বিশেষজ্ঞরা জাতীয় পরিচয়পত্র ভিত্তিক সর্বজনীন স্ক্রিনিং, জন্মের পরপরই শিশুদের হ্যাপাটাইটিস বি টিকা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সেবা সহজলভ্য করার উপর গুরুত্ব দিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে হ্যাপাটাইটিস এ ও ই সাধারণত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়, আর বি ও সি ভাইরাস ছড়াতে পারে সংক্রমিত রক্ত ও দেহের তরলের মাধ্যমে। অসুরক্ষিত যৌন সম্পর্ক, একই সূচ বা সিরিঞ্জ ব্যবহার এবং আক্রান্ত মা থেকে নবজাতকের শরীরেও সংক্রমণ ছড়াতে পারে। তবে হ্যাপাটাইটিস বি নিয়ে সমাজে এখনো রয়েছে নানা ভুল ধারণা। আক্রান্ত ব্যক্তির সঙ্গে একসঙ্গে খাওয়া, হাত মেলানো বা আলিঙ্গনের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় না। তাই আক্রান্তদের সামাজিকভাবে বিচ্ছিন্ন না করে প্রয়োজন চিকিৎসা ও মানসিক সহায়তা। হ্যাপাটাইটিসের অনেক ক্ষেত্রেই শুরুতে কোনো উপসর্গ থাকে না। পরে জ্বর, ক্লান্তি, ক্ষুধামন্দা, পেট ব্যথা, গাঢ় রঙের প্রস্রাব কিংবা জন্ডিস দেখা দিতে পারে। দীর্ঘদিনের সংক্রমণ নীরবে লিভারের ক্ষতি করে তৈরি করতে পারে সিরোসিস কিংবা লিভার ক্যান্সারের মতো জটিলতা। তবে সময় মতো শনাক্ত করা গেলে হ্যাপাটাইটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাপাটাইটিস বি এর চিকিৎসায় রয়েছে অ্যান্টিভাইরাল ওষুধ। আর হ্যাপাটাইটিস সি এর ক্ষেত্রে আধুনিক ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ওষুধে অধিকাংশ রোগীর শরীর থেকে ভাইরাস নির্মূল করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ, জন্মের পরপরই হ্যাপাটাইটিস বি টিকা নিশ্চিত করা এবং আধুনিক চিকিৎসা সবার নাগালের মধ্যে নিয়ে আসতে পারলেই 2030 সালের বৈশ্বিক লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে বাংলাদেশ। হ্যাপাটাইটিস অনেক সময় নীরবে আঘাত হানে। তাই সচেতনতা, সময়মতো পরীক্ষা আর চিকিৎসাই পারে এই নীরব ঘাতকের ঝুঁকি কমাতে।